হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু ইজি ইলেকট্রিক্যাল। তো আজকে আমাদের যে সেশনটা হবে সেই সেশনটা আমাদের এই কোশ্চেন প্র্যাকটিস সেশনের ফিফথ সেশন আমরা এখানে অর্গানাইজ করেছি, ঠিক আছে। তো এই ফিফথ সেশনটাতে আমরা কি করব, এখানে বেশ কিছু কোশ্চেন্স রয়েছে, সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করি। তো দেখা যাক আমাদের আজকে কি কি শেখার আছে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে পয়েন্টগুলো তোমাদের সাথে ডিসকাস করার রয়েছে সেটা হচ্ছে, দেখো আমাদের এটা ফিফথ সেট, অলরেডি এর আগে অনেকগুলো সেট আমি রিলিজ করেছি। তোমাদের যদি সেই সেটগুলো দেখা না হয়ে থাকে তো অবশ্যই সেই সেটগুলো দেখে নেবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য ফিফথ সেট অফ দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সিরিজ। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি দেওয়া আছে। ফার্স্ট কোয়েশ্চেনে বলছে যে এখানে দেখো দিয়েছে একটা 50 হার্জ 4 পোল সিঙ্গেল ফেজ মোটরের কথা বলেছে, রানিং উইথ এ স্লিপ অফ 3.4%। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য মোটর সেটা বার করতে বলেছে। সো আমাকে এনআর বার করতে বলেছে। সো হোয়াট উইল বি স্লিপ, পার্সেন্টেজ স্লিপ মানে আমরা জানি যে পার্সেন্টেজ স্লিপ ইজ ইকুয়াল টু এনএস মাইনাস এনআর বাই এনএস, রাইট। তাহলে এখান থেকে এনএস কত বেরোবে আর এনআর কত বেরোবে, এনএস মাইনাস এনএস ইন্টু পার্সেন্টেজ এস, তাই তো। তো এখানে এনএস কত আমি লিখতে পারি 120f/p। তো এখানে যদি তুমি 120f/p করো তো কত বেরোবে বলো তো, 120f/p করলে দেখো 120 ইন্টু এফ, এফ এর ভ্যালু কত আছে 50, রাইট। পি এর ভ্যালু কত আছে 4 আছে। তো এখান থেকে তুমি যদি হিসাব করো তো 1500 বেরোচ্ছে, রাইট। সো 1500 মাইনাস 1500 ইন্টু পার্সেন্টেজ স্লিপ, দ্যাট ইজ মাল্টিপ্লাইড বাই 3.4 পার্সেন্টেজ মানে ডিভাইডেড বাই 100। সো ইফ ইউ মাল্টিপ্লাই দিস টু, দেখো এখানে কত আসছে 1500, আর এখানে আসছে তোমার এদের গুণ করলে কত আসছে 15 ইন্টু 34, 3.4 গুণ করলে 3 15 45 মানে 51, তাই তো। তো এখান থেকে দেখো যদি 51 তুমি বাদ দাও তাহলে কত আসছে 1449, এত আরপিএম তোমার আসছে স্পিডের ভ্যালুটা, ঠিক আছে। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য টার্মিনাল ভোল্টেজ অফ অ্যান অল্টারনেটর উইল ইনক্রিজ উইথ দ্য লোড কারেন্ট, ঠিক আছে। টার্মিনাল ভোল্টেজ আমরা কখন বাড়াতে পারি, কখন বাড়বে যদি লোড কারেন্ট আমাদের বাড়ে। দ্য কন্ডিশন ইজ উই অল নো যে ক্যাপাসিটিভ লোডের জন্য আমরা বাড়াই, বাট রেজিস্টিভ লোড বা ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কিন্তু সেটা রিডিউস করে। দ্য কারেন্ট ফ্রম আ স্টেটর অফ অ্যান অল্টারনেটর ইজ টেকেন টু অ্যান এক্সটার্নাল সার্কিট, ঠিক আছে। একটা এক্সটার্নাল সার্কিটে আমরা যখন একটা অল্টারনেটর থেকে সাপ্লাইটা নিই সেটা কি ফর্মে নিই, উই বেসিক্যালি টেক ইট ইন দ্য ফর্ম অফ ডাইরেক্ট কানেকশন অথবা সলিড কানেকশন। কিছু কিছু জায়গায় সলিড কানেকশনও লেখা থাকে, কিছু কিছু জায়গায় ডাইরেক্ট কানেকশনও লেখা থাকে। দ্য ম্যাক্সিমাম টর্ক অফ এ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর রানিং আন্ডার রানিং কন্ডিশন ইজ, তোমাদের মনে থাকবে হয়তো যে টি যেটা আমাদের কাছে রানিং ছিল বা টিএফএল বলো যাই বলো, সেটা তোমাদের কাছে আর এর সঙ্গে প্রপোর্শনের ছিল, তাই না। ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রোটর রেজিস্ট্যান্স দ্যাট ইজ R2, ঠিক আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রোটর রেজিস্ট্যান্স দ্যাট ইজ R2. What is the standard value of the secondary current of a transformer? We all know সব সময় 200:5, 100:5, তো secondary current is always 5 ampere. The motor used for household refrigerators, আমরা বেসিক্যালি হাউসহোল্ড রেফ্রিজারেটরসে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটাকে ব্যবহার করে থাকি। নাও হোয়াট ইজ দ্য কারেন্ট ইন দ্য R3, এখানে কত কারেন্ট আছে। তো সবার আগে তোমাকে এখানে টোটাল কারেন্টটা বার করতে হবে। সো ফর ক্যালকুলেটিং দি টোটাল কারেন্ট I, উই মাস্ট ক্যালকুলেট দি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আছে, R ইকুইভ্যালেন্ট হ্যাজ টু বি ইকুয়াল টু 5 প্লাস 5 প্যারালাল 5। সো 5 প্যারালাল 5 মানে হচ্ছে 2.5। সো দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ 7.5 ohms. Now what will be the current? The current will be 7.5 volts divided by the equivalent resistance 7.5. So 1 ampere is the current. So if it is here 1 ampere, দুদিকে সেম রেজিস্ট্যান্স আছে তাহলে এখানেও 0.5 অ্যাম্পিয়ার যাবে, এখানেও 0.5 অ্যাম্পিয়ার যাবে, because though both of the branches have the same resistance. So 0.5 ampere will be the correct answer. What is the inductance of what is the unit of inductance? So you all know Henry is the inductance of unit of inductance. মো আমরা কাকে বলে থাকি, মো হচ্ছে তোমার দেখো, মো হচ্ছে তোমার বলো ওহমের উল্টো, তাই না, রেজিস্ট্যান্সের উল্টো মানে কন্ডাক্টেন্স। দিস ইজ দ্য ইউনিট অফ কন্ডাক্টেন্স, ঠিক আছে, কন্ডাক্টেন্স। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে। কুলম কার ইউনিট, চার্জের ইউনিট, উই অল নো, তাই তো। জুল কার ইউনিট, জুল হচ্ছে ওয়ার্ক ডানের ইউনিট, তাই তো, জুল। তো এবার দেখো নেক্সট, পাওয়ার ফ্যাক্টর অফ এ পিওরলি ইন্ডাকটিভ সার্কিট ইজ, একটা পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের উই অল নো পাওয়ার ফ্যাক্টর সবসময় ল্যাগিং হয়ে থাকে। আর্থ রেজিস্ট্যান্স অফ এ টিপিক্যালি ডোমেস্টিক সার্কিট যদি বার করা হয়, দেখো আর্থ রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু সবসময় খুব কম হয়ে থাকে, ঠিক আছে। সো লেস দ্যান 5 ওহম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি আমাকে ইনসুলেশন রেজিস্ট্যান্স বলতো তাহলে ভ্যালুটা বেশি হতো। দ্য ভ্যালু অফ ইলেকট্রিক্যাল ডিগ্রি বিটুইন দ্য টু অপোজিট পোলস ইন দ্য ডাইরেকশন অফ রোটেশন। ইলেকট্রিক্যাল ডিগ্রি মানে যখন আমি দুটো পোলের ক্ষেত্রে বলছি, দ্যাট মিনস ধরো এখানে একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে। তো নর্থ এবং সাউথ পোলের মাঝখানে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমরা 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল বলে থাকি, তাই না।
সো দিস ইজ 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিগ্রিজ বলে থাকি। when the coil span and pole span of the windings become equal, that means coil span কাকে বলে, দেখো এইখানে আমি যে ছবিটা এঁকেছিলাম, এই যে একটা যদি আমার কাছে কয়েল হয়ে থাকে, তো এই কয়েলের দুটো যে এন্ড আছে, দুটো যে সাইড আছে, এদের মাঝখানে যে গ্যাপটা, এইটাকেই আমরা কি বলে থাকি, কয়েলের স্প্যান হিসাবে আইডেন্টিফাই করে থাকি, রাইট। এবার যে দুটো পোল রয়েছে, সেই পোলের মাঝখানে যে গ্যাপ, সেটাকে আমরা কি বলে থাকি, পোল স্প্যান অথবা পোল পিচ হিসেবে বলে থাকি। পিচ বলো স্প্যান বলো, ব্যাপারটা হয়ে যাচ্ছে একই। এই পোলের মাঝের গ্যাপকে আমরা সবসময় আইডেন্টিফাই করে থাকি অ্যাজ পোল স্প্যান হিসেবে, ঠিক আছে। নাও এখানে দেখো পয়েন্ট টু বি নোটেড হেয়ার, যে যদি দুটো সেম হয়ে যায়, উই কল ইট অ্যাজ আ ফুল পিচ কয়েল, ঠিক আছে। যদি দুটো সেম না হয়, পোল স্প্যান আর কয়েল স্প্যান সেম না হলে, তখন সেটাকে আমরা বলে থাকি কর্ডেড কয়েল অথবা শর্ট পিচ কয়েল। শর্ট পিচ কয়েল এবং কর্ডেড কয়েল আর দ্য সেম ওয়ার্ডস। নাও units consumed when 10 number of 20 watt LED bulbs are run for 8 hours. So total wattage কত হবে? Total wattage if you want to calculate how much it is, so 10 into 20 into how much it is 8, তোর মানে 1600 ওয়াট, মানে হচ্ছে 1.6 কিলোওয়াট আওয়ার, ওয়াট আওয়ার 1600 কিলোওয়াট আওয়ার। So this must has to be the energy. This is not wattage, this is actually total energy, not wattage, energy, ঠিক আছে। So 1.6 kilowatt hour will be the correct answer. Now the next question, the equation of a AC voltage source having frequency of 100 hertz and RMS value of 100 ohms. So আমরা বেসিক্যালি জেনে থাকি যে V of t যদি কোনো ভোল্টেজ হয়ে থাকে, তাকে আমরা সবসময় কিভাবে লিখে থাকি, V of m sin of omega t, রাইট। এবার দেখো Vm টা কত বলেছে, Vm সমান সমান আমরা জানি, Vm সমান সমান আমরা জানি √2 VRMS। সো VRMS 100 বলা আছে, তার মানে এটা কত হবে, 100√2 হবে। সাইন অফ ওমেগা টি, হোয়াট উইল বি ওমেগা, ওমেগা উইল বি 2 পাই ইনটু f। এবার f কত বলা আছে, f 100 বলা আছে। সো ইফ f is given as 100 hertz, so what is the value, কত হচ্ছে বলো তো, 2 ইনটু 100 মানে 200 পাই। সো 200 পাই ইনটু t, 100√2 200 পাই t, 100√2 200 পাই t, অপশন B is the correct answer. Now coming to next question. The value of the voltage across resistor is halved and the value of the resistance is doubled. What is the power dissipated? So if you consider, যখন আমরা পাওয়ারের ফর্মুলা লিখি সবসময় v²/r দিয়ে লিখি। Now what you are saying here is, তোমরা এখানে কি বলছো ভালো করে বোঝো, যে the value of the resistance is doubled. So we have doubled the voltage, doubled the resistance, right? And we have, the resistance is halved, the value of the resistance is halved, so the value of the resistance is halved, we have reduced the value to half, so r/2 we have done, right? Now what happened to the voltage, the voltage has become if the voltage across the voltage across the resistor is halved, na, so voltage across the resistance is halved, that means if the voltage across the resistance is halved, so v/2 we have now. What about the resistance, it is getting doubled, right? So if it is p, now if it is p dash, so if you can write v²/r into 1/8, right? So p/8 we can write, so 1/8 the original value we will be getting, আমরা পাবো 1/8 of the original value. এবার দেখো next question কি বলছে, যে if 5 ampere current flows through a copper wire, how many electron will it pass through the cross section of the wire in 1 second? So আমরা জানি q equal to I into t, আর q টাকে n into e দিয়ে লেখা যেতে পারে, so I into t. So we want to calculate the number of electrons, so IT by E will give us the result. So what is the IT value? The I value is 5 amperes. What is the time given? The time here is for 1 second. What is the charge of electron? 1.6 into 10 to the power minus 19 coulomb. So from here you can guess 50/16 into 10 to the power 19, that means something round about 3 so 31.28 into 10 to the power 18 you will be getting. Now what will happen if the ammeter reading, if the switch is closed? So যদি switch close না হয়ে থাকে, what will be the current? Suppose this is E, so the I will be E/R equivalent. Now determine the R equivalent. What will be the R equivalent? এই দুটো সিরিজে আর দুটো একসাথে প্যারালালে, তার মানে 2R parallel to R
will give us R equivalent. So 2R parallel 2R means R, 2R by 2, that is R. So R equivalent becomes R, right? Now if I short circuit this, it will turn into what? It will turn into your delta connection, right? So যদি ডেল্টা কানেকশন হয়ে যায়, আমি এখানে একটা ডেল্টা যদি কনসিডার করি এইভাবে, তো এক একটা ব্রাঞ্চের ভ্যালু কত হবে তোমরা জানবে। ডেল্টা টু স্টার ডাইরেক্ট কনভার্সন করে দেবে R by 3 if the resistances are equal. So if it is R by 3, if it is R by 3, if it is R by 3, তো দেখো এইখানে টোটাল রেজিস্ট্যান্স কত হচ্ছে। সো R by 3 আর এদিকে R by 3 প্লাস R, তার মানে এখানে R by 3 প্লাস R কত লিখতে পারবে বলো? 4R by 3. তো 4R by 3, 4R by 3 প্যারালাল। সো R equivalent in this case is coming out to be R by 3 প্লাস এইখানে দেখো R by 3 প্লাস R, এই পার্টটার সঙ্গে প্যারালাল হচ্ছে R by 3 প্লাস R, তাই তো? সো এইখান থেকে তুমি যদি হিসাব করো তাহলে কত আসছে বলো? এটা R by 3 আসছে, এটা আসছে 4R by 3, এটা প্যারালাল হচ্ছে 4R by 3 এর সাথে। 4R by 3, 4R by 3 মানে হচ্ছে 2R by 3. So R by 3 plus 2R by 3, that means R by only R. So if you see here, এক্ষেত্রেও যদি তুমি দেখো I এর ভ্যালু কত হবে, so এক্ষেত্রেও কিন্তু I by R ই হবে, মানে the current value will remain the same, কারেন্ট ভ্যালুর কোনো চেঞ্জেস কিন্তু এখানে আমরা নোটিস করতে পারবো না, ঠিক আছে? নেক্সট দেখো, which of the following resistances will decrease when the temperature is increased? If we increase the temperature, এখানে দেখো সবকটাই যা দেওয়া রয়েছে না, all of them are having negative temperature coefficient of resistance, so all of them will be the correct answer. এখানে আমাকে জিজ্ঞেস করছে কার নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স থাকবে। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, একটা 1 ভোল্টের সোর্স হ্যাভিং ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ 5 ohms and a 3 ভোল্ট সোর্স ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ 10 ohms আর কানেক্টেড ইন সিরিজ। সো একটা রেজিস্ট্যান্স আর একটা রেজিস্ট্যান্স, এই দুটো সিরিজে কানেক্টেড আছে। এবার কি বলেছে? কানেক্টেড উইথ এক্সটার্নাল রেজিস্ট্যান্স অফ 15 ohm, মানে এখানে একটা ধরো এরকম একটা কেস রয়েছে, যদি এটা 3 ভোল্টের সোর্স হয়ে থাকে তাহলে তার সঙ্গে 10 ওহম রেজিস্ট্যান্স আছে, যদি 1 ভোল্টের সোর্স হয়ে থাকে তাহলে এর সঙ্গে 5 ওহমের রেজিস্ট্যান্স আছে, আর এখানে একটা 15 ওহম রেজিস্ট্যান্স তোমার কানেকশন করা আছে। নাও ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য কারেন্ট হিয়ার, হোয়াট উইল বি I? সো V by R. সো V কত আছে দেখো, 3 আর 1 যোগ করলে 4 হচ্ছে, আর R কত হচ্ছে 10, 5, 15, তার মানে এখানে টোটাল আসছে 10 প্লাস 5 প্লাস 15, তার মানে হচ্ছে 30, তো 4 by 30. সো 4 by 30 অ্যাম্পিয়ার কারেন্ট উইল ফ্লো থ্রু দিস। নাও এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? 15 multiplied by 4 by 30, that means কত হচ্ছে বলো? 2 amperes, right? 2 volts, right? 2 ভোল্ট হচ্ছে, so 2 volt will be the correct answer. The type of filter which is used in rectifier, দেখো রেকটিফায়ারে যখন আমরা দেখবো, রেকটিফায়ারে সবসময় আমরা খেয়াল করে দেখবো এরকম একটা ক্যাপাসিটার নেটওয়ার্কে আমরা সবসময় লাগিয়ে থাকি। সো ক্যাপাসিটেন্সটাকে প্যারালালে লাগালে কি হবে দেখো, এইখান দিয়ে যে আউটপুটে ভোল্টেজটা তুমি পাবে সেখানের মধ্যে কোন কম্পোনেন্টটা মিসিং থাকবে? হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা মিসিং থাকবে, বিকজ XC is equal to 1 by 2 pi FC. If F is high, XC becomes equal to 0. তার মানে for high frequency components, this capacitor will behave as a short circuit and it will pass only the low voltage, low frequency components. So this is basically a circuit of low pass filter. এটা একটা low pass filter এর সার্কিট। The power factor of a circuit is unity. কখন ইউনিটি হয়ে থাকে? যখন ইন্ডাকটিভ এফেক্ট এবং ক্যাপাসিটিভ এফেক্ট becomes equal in magnitude. Capacitances of two capacitors are in ratios of, for say, 1:2. The voltage applied across them are 2:1. Then what is the ratio of their charge? So we all know Q equal to CV. এবার দেখো কি বলেছে, যে ক্যাপাসিটারসের রেশিওটা 1:2 আছে, দ্যাট মিনস Q ড্যাশ যদি আমি বার করি তাহলে বর্তমান ক্যাপাসিটারটা কত হয়ে গেছে? 2C হয়ে গেছে, রাইট? আগে ছিল C, এখন হয়ে গেছে কত? 2C. But the voltage has reduced to V by 2. So the ultimately Q dash is equal to Q. The ratio is 1:1, right? Inductance of a coil is doubled and the frequency of the sinusoidal voltage is halved. ঠিক আছে? So very easy, XL equal to 2 pi FL. If you see here, যদি XL prime কে বার করি, what will that be? দেখো frequency, ঠিক আছে? The inductance of the coil is doubled, তার মানে হচ্ছে L টা 2L হয়ে গেছে, and the frequency of the sinusoidal voltage is halved, তার মানে F টাকে 2F করে দিয়েছি, F by 2 করে দিয়েছি। Then what is happening? 2 pi FL একই রয়ে গেছে, so it will always remain the same. এটা কিন্তু সেম থাকবে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা সেম থাকবে, because we always represent inductive reactance in the terms of 2 pi FL. Now, which of the following statements is true for a double pole single throw switch? দেখো double pole single throw switch যেটা হয়ে থাকে connects two wires at two positions, that is correct. Enables
and controls the two circuits. Yes, it controls and enables two circuits. Individual circuits can be controlled separately. So all of them is the correct answer. Now what is a bistable multivibrator? Bistable multivibrator basically have a two stable states. If it is said যদি এটা বলা হতো monostable multivibrator, in that case আমরা বলতাম একটা stable state আছে, যদি astable বলতাম none of the states are stable, ঠিক আছে। To initiate oscillations, the loop gain of the oscillator must be greater than unity. Oscillation তৈরি করতে গেলে ইউনিটি থেকে বেশি হতে হবে গেইনটা, তবে গিয়ে তোমার oscillations পসিবল হবে। The filing tool that is made up of steel is cast steel. Cast steel হচ্ছে তোমার একটা filing tool যেটা স্টিল দিয়ে তৈরি। In order to increase the range of voltmeter, voltmeter এর রেঞ্জ বাড়ানোর জন্য আমরা হাই রেজিস্ট্যান্সকে সিরিজে কানেকশন করে থাকি আর লো রেজিস্ট্যান্সকে প্যারালালে কানেকশন করে থাকি in the case of ammeter. In a constant voltage charging method of battery, the charging current from discharge to fully charged condition কি হয়, চার্জিং কারেন্ট আস্তে আস্তে রিডিউস করতে থাকে। A multimeter cannot measure charge ও মাপতে পারবে না। We have to make 1 kilowatt rating of 1 kilowatt rating from 2 kilowatt rating heating elements, ঠিক আছে। সো এইটার জন্য আমরা কি করব, আমরা দুটো এলিমেন্টকে যদি সিরিজে কানেক্ট করে দিই, ঠিক আছে, দুটো এলিমেন্টস উইথ 2 কিলোওয়াট রেটিং আমরা যদি সিরিজে কানেকশন করি, ইন দ্যাট কেস উই কল ইট অ্যাজ আ 1 কিলোওয়াট রেটিং। নাও ল্যাম্প এফিসিয়েন্সি বার করতে বলেছে কোশ্চেনটাতে, যেখানে বলেছে যে ল্যাম্পের 250 ভোল্ট রয়েছে, টোটাল ফ্লাক্স এত বলা আছে। ল্যাম্প এফিসিয়েন্সি বেসিক্যালি লুমেন্স পার ওয়াট, তো 3000 লুমেন্স আছে, এবার ওয়াটেজ আছে। ফ্রিকোয়েন্সি যে এই পাওয়ার ফ্যাক্টর যেহেতু বলা নেই, আমি পাওয়ার ফ্যাক্টরটাকে ইউনিটি ধরে নিচ্ছি। সো এখান থেকে কত রেজাল্ট আসছে দেখো, 3000 ডিভাইডেড বাই 250 ইন্টু 8 উপরে 10, 25কে তুমি যদি কাটাকাটি করো, 25 একে 25, 25 দুগুণে 50, 0 8 1 5 15, 15 লুমেন্স পার ওয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেনটা যেটা বলেছে যে এখানে যে ল্যাম্পটা ইউজ করা হচ্ছে তার লুমিনাস এফিসিয়েন্সি কত আছে, তো 15 লুমেন্স পার ওয়াট হচ্ছে লুমিনাস এফিসিয়েন্সি। The maximum theoretical possible efficiency of class B pull type push pull type amplifier transistor amplifier যদি ইউজ করা হয়ে থাকে সেটা 78.5% হয়। তো এরকম কিছু নিউমেরিক্যাল ডেটাও তোমাকে একটু খেয়াল রাখতে হবে। By which law the direction of the induced EMF can be determined or will be determined? Basically direction of induced EMF তোমরা Lenz's law থেকে পাও। A D flip flop can be used or can be made using RS flip flop and JK flip flop both. So both A and B will be the correct answer. The value of insulation resistance of a cable is of the order of 100 megohms. অনেক বেশি হয়ে থাকে ইনসুলেশন রেজিস্ট্যান্সের ভ্যালুটা। Now what is the touch voltage? Touch voltage is basically ধরো তুমি যদি একটা পার্সন হিসেবে কোনো একটা মেটালিক পার্টকে টাচ করো, ধরো তুমি এখানে একটা পার্সন রয়েছো, ঠিক আছে, তোমার হাতে করে তুমি ধরো টাচ করলে, ঠিক আছে, সো এই মেটালিক পার্টের সাথে তোমার গ্রাউন্ডের মাঝখানে এখানে দেয়ার উইল বি সাম অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স। সো এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে, ভোল্টেজ ডিফারেন্স, এই ভোল্টেজ ডিফারেন্সটাই আমরা টাচ ভোল্টেজ হিসেবে বলে থাকি। আর একটা টার্ম তোমরা শুনে থাকবে, দ্যাট ইজ স্টেপ ভোল্টেজ। স্টেপ ভোল্টেজ মানে হচ্ছে ধরো এখানে একটা মানুষ রয়েছে, তো তার যে দুটো পায়ের মাঝখানে যে ভোল্টেজটা রয়েছে, এই দুটো গ্যাপটা, এই দুটো মাঝে যে ভোল্টেজটা আমরা কনসিডার করি, সেটাকে বলা হয়ে থাকে বেসিক্যালি স্টেপ ভোল্টেজ, এটাকে বলা হয়ে থাকে স্টেপ ভোল্টেজ, ঠিক আছে। সো দিস আর অল অ্যাসোসিয়েটেড উইথ আর্থিং, তোমরা আর্থিংটা পড়বে, এখান থেকে জানতে পারবে। In BY127, B and Y stands for, B basically stands for your silicon and Y basically stands for your rectifier, ঠিক আছে। The disadvantage of full wave center tapped rectifier is, basically তোমরা অবশ্যই জানো যে ফুল ওয়েভ সেন্টার ট্যাপ যে রেকটিফায়ার গুলো থাকে, সেখানে আমি যদি বাল্কি ট্রান্সফরমার যে ব্যবহার করা হচ্ছে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজেস, ঠিক আছে। দ্য কালার ব্যান্ডস অফ 1.5 ওহম রেজিস্ট্যান্স উইল বি, দেখো এরকম কোশ্চেন কিন্তু দিতে পারে, তো সবার আগে তোমাকে বুঝতে হবে ওই কালার কোডিংটা। বিবি রয় গুড বয়, ভেরি গুড ওয়ার্কার, গোল্ডেন সিলভার, ঠিক আছে। সো বিবি রয় গুড বয়ের কথা যদি বলি, বিবি রয়, বি মানে হচ্ছে বলো বি রয়, তাই তো। সো ব্ল্যাক ব্রাউন, তো 1 হতে গেলে অবশ্যই ফার্স্ট কালার 0, সেকেন্ড কালার 1, ব্রাউন হতে হবে, রাইট। বি রয় গুড বয়, জি ফর গ্রিন, তার মানে গ্রিন থাকতে হবে। ফার্স্ট কালার ব্রাউন, সেকেন্ড কালার গ্রিন, তার মানে এটাই অপশন আসছে, ঠিক আছে, দিস ইজ দি অপশন। এবার এখানে যে গোল্ডেনটা বলেছে, গোল্ডেন ইজ বেসিক্যালি ইওর টলারেন্স, ঠিক আছে। গোল্ডেন সিলভার যেটা থাকে সেটা টলারেন্সের জন্য থাকে, তো টলারেন্স তুমি এখানে ইউজ করতে পারো, ঠিক আছে। বা মাল্টিপ্লায়ার, থার্ড কালার হিসাবে তো আমরা অবশ্যই মাল্টিপ্লায়ার হিসাবে এটাকে ইউজ করবো, সো মাল্টিপ্লায়ার হিসাবে তুমি এটাকে ইউজ করতে পারো। সো 1.5 মাল্টিপ্লাইড বাই, তোমার এখানে কিছু মাল্টিপ্লায়ার থাকছে না বিকজ অফ গোল্ডেন, বাট একটা এরর তোমার এখানে ইন্ট্রোডিউস হচ্ছে। সো এইটা ছিল আজকের সেট, ঠিক আছে। আজকে এখানে আমরা টোটাল 40টা কোশ্চেন
ফাস্ট পেস মডেলে কমপ্লিট করলাম। তোমরাও এটাকে একবার ভালো করে দেখে নাও। তোমাদের আশা করি এই কোশ্চেনটা বুঝতে পেরেছো কি করেছি। তোমরা নিজেরা ট্রাই করবে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে আমাদের এই কমেন্ট বক্সে। আমি এই ভিডিওটাকে আজকে প্রাইভেট রাখছি না, পাবলিক করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আমি এরকম আরও প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স নিয়ে তোমাদের সাথে আসবো, তোমাদের সাথে ডিসকাশন করবো, ঠিক আছে? আর একটা ভালো এবং ইম্পর্টেন্ট ডিসকাশন তোমাদের সাথে করার আছে, আমি খুব শীঘ্রই সেই নিয়ে আপডেট দেবো। উই আর প্ল্যানিং সামথিং অ্যান্ড উই উইল ডু সামথিং ইউজফুল ফর অল অফ ইউ, ঠিক আছে? তো আজকের সেশনটা আমি এখানেই স্টপ করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থেকো, ঠিক আছে? এবং পড়াশোনা করতে থাকো। মেনি অপরচুনিটিস আর কামিং, ঠিক আছে? অনেক অপরচুনিটি আসছে, অপরচুনিটির জন্য ওয়েট করো। প্রিপারেশনসটা বজায় রাখো, প্রিপারেশনটা মাঝখান দিয়ে ছেড়ে দিও না, ঠিক আছে? বিকজ দেখো, পড়াশোনা করার জন্য তোমার প্রিপারেশনটা যখনই ছেড়ে যাবে না, আবার প্রথম থেকে পড়তে হবে। তো সেই ভুলটা করো না, ঠিক আছে? সেই ভুলটা করো না, প্রিপারেশনটাকে ধরে রাখো। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ।